আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাউথ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রোলসের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে গ্র্যান্ড ওয়েলকাম। ভিউয়ার্স, আমরা সাউথ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রোলস ফুড ফ্যাক্টরি ও অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি সরবরাহ করে থাকি। ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য যে ভিডিও প্রামাণ্য চিত্রটি এনেছি, এটি একটি আইসক্রিম ম্যানুফ্যাকচারিং মেশিনারিজ প্লান্ট ইউনিট। এটি একটি আইসক্রিম ম্যানুফ্যাকচারিং মেশিনারিজ প্লান্ট ইউনিট। প্রথমে দুধ দেওয়ার পর দুধের সাথে চিনি ও অন্যান্য যে উপকরণ আইসক্রিম বানানোর জন্য অন্যান্য উপকরণ ফ্লেভার ইত্যাদি মিক্সিং করার মাধ্যমে হোমোজিনেশন প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে কেমিক্যালগুলো বা দুধের প্রসেসিং করার জন্য প্রথমে এটিকে উত্তপ্ত করা হয়। উত্তপ্ত করার প্রক্রিয়ার মাধ্যমে ভ্যালভ খুলে দেওয়ার পরে দুধটি প্রথমে ফিল্টারিং করা হয়ে থাকে। ফিল্টারিংয়ের পর হোমোজিনেশন প্রক্রিয়ার মাধ্যমে দুধের প্রতিটি কণা সমান ও সমান্তরাল রূপে রূপান্তর করার পদ্ধতির মাধ্যমে দুধটিকে প্রসেসিং করা হয়ে থাকে। এই প্রসেসিং প্রক্রিয়ার মাধ্যমে দুধটি খুব সহজে ক্রিমের প্রক্রিয়ার মাধ্যমে রূপান্তরিত হয়ে যায় এবং এটি বেজ মেকিং মেশিন বলা হয়। এটি প্রত্যেকটি আইসক্রিম প্লান্ট মেশিনারিজ ইউনিটে এটি ব্যবহার করা হয়ে থাকে। এটিকে আইসক্রিমের বেজ বানানোর জন্য হয়ে থাকে। এটি ফিল্টারিং ও হোমোজিনেশন পাস্তুরাইজিং প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে দুধটিকে উত্তপ্ত করিয়া পরে শীতলীকরণ প্রক্রিয়ার মাধ্যমে খুব ধীরে ধীরে শীতলীকরণ করা হয়ে থাকে। এতে দুধ একটি প্রসেসিং করার জন্য বা বেস প্রসেসিং করার জন্য মিনিমাম 6 থেকে 8 ঘন্টার সময়ের প্রয়োজন হয়ে থাকে। এই সময়ের মাধ্যমে দুধটি হোমোজিনেশন ও পাস্তুরাইজিং পদ্ধতির মাধ্যমে দুধটি খুব সহজেই প্রসেস মিল্কে পরিণত হয়ে থাকে, যেটি আইসক্রিমের বেস প্রসেস বলা হয়ে থাকে। এই বেস প্রসেসটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে হয়ে থাকে, কোনো হাতের স্পর্শ ছাড়াই। এতে ব্যাকটেরিয়া থাকে না এবং আইসক্রিমের গুণগত মান অব্যাহত থাকে। এরপর যে মেশিনটি আছে এটি একটি কন্টিনিউয়াস ফ্রিজার। এখানে যদি 2 লিটার বেস দেওয়া হয়, এখান থেকে বেসটি পাম্পিংয়ের মাধ্যমে বা ফিল্টারিং করার মাধ্যমে প্রথমে যাবে হচ্ছে ফ্লেভার ট্যাঙ্ক। এখানে স্ট্রবেরি, ভ্যানিলা, চকলেট, ম্যাঙ্গো ইত্যাদি ফ্লেভারের আইসক্রিম তৈরি করার জন্য বেস প্রসেসিং করা হয় এবং এতে 200 লিটার প্রসেস মিল্ক দিলে এতে 400 লিটার আইসক্রিমের রূপান্তর হয়ে থাকে। এই কন্টিনিউয়াস ফ্রিজারটির কাজ হচ্ছে আইসক্রিমটাকে ফুলে বা প্রক্রিয়াকরণ মাধ্যমে ডবল করে রূপান্তরিত করে থাকে এবং এটি বেশ শক্ত ও নরম অবস্থায় থাকে, যা আইসক্রিমে রূপান্তর হয়ে থাকে। ভিউয়ার্স, এই প্রক্রিয়ার মাধ্যমে খুব সহজেই 1 লিটার ও 2 লিটার কাপ কোন আইসক্রিম করা সম্ভব। এখন যে প্রক্রিয়াটি দেখছেন এটি কোন প্রসেসিং প্লান্ট মেশিনারিজ। এখানে কন্টিনিউয়াস ফ্রিজার থেকে আইসক্রিম এবং চকলেট সিরাপ ও ড্রাই ফ্রুট অথবা চকোবিন দিয়ে কোন প্রসেস করা হয়ে থাকে এবং এটি একটি অটোমেটিক সিস্টেমের কোন প্রসেসিং প্লান্ট মেশিনারিজ ইউনিট। এতে খুব সহজেই আইসক্রিমের রূপান্তর কোন আইসক্রিম তৈরি করা যায়। এটি মিনিটে মিনিমাম 60 থেকে 120 পিস পর্যন্ত আইসক্রিম মিনিটে উৎপাদন করতে পারে। ভিউয়ার্স, এই আইসক্রিম এবং লিটার ও কোন ও কাপ আইসক্রিমটি হার্ডেনিং করার জন্য হার্ডনারে রেখে কিছুক্ষণ 10 মিনিট সময়ের জন্য রাখলে এতে আইসক্রিম হার্ড হয়ে যায়। এতে আইসক্রিমগুলো বাজারজাত করার জন্য রেডি হয়ে যায়। এটি একটি আইসক্রিমের ক্যান্ডি লাইন মেশিনারিজ ইউনিট। এখানে আপনারা যে চকোবার, ম্যাঙ্গো পালফ, মেগা ইত্যাদি ধরনের কাঠি জাতীয় যে আইসক্রিমগুলো খেয়ে থাকেন, এটাকে আমরা ক্যান্ডি আইসক্রিম প্লান্ট মেশিনারিজ বলি। এখন যে ভিডিওটি দেখছেন এটি একটি কুলফি উৎপাদন হচ্ছে।
এবং এটি এয়ারকুল ও ওয়াটারকুল দুইটি পদ্ধতিতে হয়ে থাকে। এটি এয়ারকুল পদ্ধতিতে কাজ করছে, এর ফলে বিদ্যুৎ সাশ্রয়ী এবং এই ভিতরে যে পানিটি দেখছেন এটি একটি লবণ মিশ্রিত পানি। এটি খুব সহজে আইসক্রিমকে শক্ত করতে সহযোগিতা করে থাকে এবং এটি ফুললি এসএস বডি দ্বারা নির্মিত এবং এর বিদ্যুৎ খরচও অনেক কম। এবং আইসক্রিম উৎপাদনের পর এটিকে চকোবার আইসক্রিমের জন্য চকলেটের সিরাপে ড্রিপিং করার পরে এটি হার্ডনারের মাধ্যমে হার্ডনিং করা হয়ে থাকে। খুব সহজেই দেখেন, খুব ইজি পদ্ধতিতে আইসক্রিমগুলো মোল্ডের থেকে খুব সহজেই বের হয়ে আসছে। এই পদ্ধতির প্লান্ট ইউনিটটি আমরা 200 লিটার ক্যাপাসিটি থেকে শুরু করে 2000 লিটার ক্যাপাসিটি পর্যন্ত প্লান্ট সরবরাহ করে থাকি। ভিউয়ার্স, এই আইসক্রিমটি খাস ডাইস থেকে বের করার পর হার্ডনার মেশিনের মাধ্যমে দিয়ে হার্ডনিং করা হয়। এতে 10 থেকে 20 মিনিট সময় দিলে এই আইসক্রিমটি হার্ড একটি আইসক্রিমে রূপান্তর হয় বা শক্ত হয়ে যায়। এর ফলে এটি বাজারজাত করার জন্য রেডি হয়ে থাকে এবং খুব অল্প সময়ে আইসক্রিমগুলো বাজারজাত করতে পারবেন এবং এতে আইসক্রিমের গুণগত মান অব্যাহত থাকবে। ভিউয়ার্স, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আমাদের এই প্ল্যানটি প্রয়োজন হলে আমাদের ভিডিও দেওয়ার ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ সাউথ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রোলসের সাথে থাকার জন্য। ভিউয়ার্স, এই প্ল্যান্টের সাথে আমরা কোল্ড রুমও প্রোভাইড করে থাকি। কাস্টমার আইসক্রিম উৎপাদন করার পর আইসক্রিমগুলো সংরক্ষণ করার জন্য কোল্ড রুমে রাখার ফলে আইসক্রিমগুলো সংরক্ষণ করিয়া বাজারজাত করতে পারে। এটি একটি হার্ডনার 800 লিটার এবং এটি একটি কন্টিনিউয়াস হার্ডনার প্রসেসিং প্ল্যান্ট, বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে। ভিউয়ার্স, এটি একটি কোন প্যাকেজিং মেশিনারিজ প্ল্যান্ট ইউনিট এবং এটি দেখছেন এটি একটি কোল্ড রুম। এখানে কোল্ড রুমে আইসক্রিমগুলো বাজারজাতের পূর্বে ফ্রিজিং করা হয়ে থাকে। ভিউয়ার্স, কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের এই প্ল্যান্টটি লাগলে আমাদের ভিডিওর দেওয়া ডিসক্রিপশান নাম্বারে যোগাযোগ করুন। সাউথ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রোলসের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।